নমস্কার বন্ধুরা, আমার ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি অ্যাডেনিয়াম অ্যারাবিকাম গাছটিকে পটিং করব। এই গাছটি কিছুদিন আগেই অনলাইনে এসেছে। আমার সামনে পটিং মিডিয়া আছে, দেখুন। এর মধ্যে 60% রাইস হাস্ক রয়েছে আর 30% স্যান্ড রয়েছে। বাকি 10% আমি কোকোপিট, সিন্ডার, শিংকুচি আর হাড় গুঁড়ো মিশিয়ে দিয়েছি। আমি অ্যাডেনিয়াম গাছের পটিং মিডিয়াতে কখনোই মাটি ইউজ করি না, কারণ মাটি জল ধরে রাখে। তারপর সেই জল জমে অ্যাডেনিয়ামের গোড়ায় সহজেই পচন ধরে যাবে আর আপনি আপনার প্রিয় গাছটিকে নিজের অজান্তেই মৃত্যুর মুখে ঠেলে দেবেন। অ্যাডেনিয়াম হলো মরুভূমির গাছ। মরু অঞ্চলে রোদ বেশি হয় আর বৃষ্টিপাতও খুবই কম। সেজন্যই অ্যাডেনিয়াম ময়েশ্চার পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমে থাকা একদমই পছন্দ করে না। এই অ্যাডেনিয়াম অ্যারাবিকাম গাছটিকে দেখুন, এটাতে আমি একটু শিকড় কেটে নিয়েছিলাম, মানে কডেক্সটাকে পরিষ্কার করার জন্য এখানে একটা শিকড় ছিল, তো সেই শিকড়টাকে আমি কেটে নিয়েছিলাম। প্রত্যেকবারই অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করার সময় একটু উঁচু করে বসাতে হয়, আর যেসব অবাঞ্ছিত বা এক্সট্রা রুট থাকে সেগুলোকে কেটে দিতে হয়, তাতে কডেক্সটা স্মুথ থাকে। এবার আমি এই সাদা অংশটাতে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেব। এখানে একটা বড় শিকড় ছিল, সেই শিকড়টাকে কেটে দিয়েছি। এবার একটা ফাঙ্গিসাইডের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি ওই গাছের ওই কাটা অংশটাতে এই ফাঙ্গিসাইডটা একটুখানি লাগিয়ে দেব। আর ছোট ছোট কিছু শিকড়ও কেটে নিয়েছিলাম, তো ওই জায়গাগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এবার একটা টব নিয়ে নিলাম। দেখুন, টবটা খুব একটা বড়ও নয়, ছোটও নয়। বেশি বড় টব হলে অ্যাডেনিয়ামের রুটটা বেশি বৃদ্ধি পাবে, কিন্তু অ্যাডেনিয়ামের প্রধান আকর্ষণ হলো এর কডেক্স এবং ডালপালা। আবার টব যদি খুব ছোট হয় তাহলে রুটগুলো ভালোভাবে বাড়তে পারবে না, তখন আপনাকে খুব তাড়াতাড়ি নতুন করে আবার রিপোর্টিং করতে হবে। দেখুন, একটা নেট কেটে নিয়েছি ছোট করে, এটা ওই টবের নিচে বসিয়ে দেব। আমার কাছে নেট অ্যাভেলেবল বলে আমি নেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু থার্মোকল দিয়ে দিতে পারেন, বা খোলাম কুচি বা সিন্ডার দিয়ে দিতে পারেন। আমাদের খেয়াল রাখতে হবে ড্রেনেজ যেন কোনোভাবেই ব্যাহত না হয়। জল যত দাঁড়াবে ততই কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষতি। এবারে এই যে তুষ, বালি আর সিন্ডারের যে মিশ্রণটা আছে, এই পটের মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। টবের ঠিক মাঝ বরাবর গাছটা বসিয়ে এই গাছটির চতুর্দিক দিয়ে টবের মধ্যে আস্তে আস্তে মিডিয়াটা ভরাট করতে থাকবো। দেখুন, আমি মিডিয়াটা একটুখানি বেশি নিয়ে মাঝখানটা একটু গর্ত মতন করে নিচ্ছি। এর মধ্যে গাছটিকে বসাবো, তারপরে এর চারদিক দিয়ে মিডিয়াটা আস্তে আস্তে পূরণ করব। গাছ বসানোর পরে এরকম দেখুন,
একটু একটু আঙুল দিয়ে চেপে চেপে দেবেন মিডিয়াটা, কেন শিকড় বাকড়গুলোর মধ্যে একটু ফাঁক ফোকর থেকে যায়। মিডিয়াটা যত ভালো করে স্প্রেড হবে তত ভালোভাবে গাছটা বসবে। আমি ইমিডিয়েটলি এই গাছটাতে জল দেব না, 2 দিন রেখে দেব, তারপর সিউইড এক্সট্র্যাক্ট আর ফাঙ্গিসাইড জলে মিশিয়ে এই গাছটাতে জল দেব। এখন আমি আপনাদেরকে আরো একটা অ্যারাবিকাম গাছ এরকম টবে বসিয়ে দেখাবো বা পটিং করে দেখাবো। এই যে কুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থাকবে না, এটা ঝরে যাবে। আমার দুটো গাছই বসানো হয়ে গেছে, দুটো গাছই আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অ্যারাবিকাম গাছ আর ক্রিসপাম গাছ আনবক্সিং করে দেখিয়েছিলাম, তো তার মধ্যে থেকেই আমি দুটো অ্যারাবিকাম আপনাদেরকে দেখিয়েছি রিপোর্টিং করা, কারণ সব কটা একসঙ্গে দেখানো সম্ভব নয়। এই গাছগুলোতে 2 দিন পরে জল দেব, আর টানা 8 থেকে 10 দিন এরকম ছায়ার